আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে ঈদ তো চলেই আসলো, তাই আমরা ঈদের কিছু কেনাকাটা করার জন্য নিউ মার্কেটের ওইদিকে গিয়েছিলাম। এখন আমরা আছি ইসমাইল মেনশনে। এখানে আমার জন্য বোরখা দেখব, তো আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে বোরখার কালেকশনগুলো দেখতেছিলাম। ঈদ উপলক্ষে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি। কি কি কেনাকাটা করেছি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, তাই আশা করব পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। এইবার ঈদে আমাদের বাসায় যাওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম ঢাকাতেই ঈদ করব, কিন্তু পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক রিকোয়েস্ট করে, তাই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যদি আমার ভিডিওটিতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ঈদ মুসলমানদের অনেক বড় একটা ধর্মীয় উৎসব, আর এই উৎসবকে আনন্দময় করে তোলার জন্য, আমাদের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আমরা যার যার সাধ্য অনুযায়ী কম বেশি সবাই কেনাকাটা করে থাকি। দেখতেই তো পাচ্ছেন মার্কেটে কি পরিমাণ ভিড়, তার উপর গরম। আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি খাওয়ার জন্য। আমরা নিয়েছিলাম চিকেন চাপ, বিফ চাপ আর নান। ভিড়ভাড়টা অতিক্রম করে আপনাদের জন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি। বাসায় এসে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। প্রথমেই দেখাই আমি নিজের জন্য কি কিনেছি। এই থ্রি পিসটা আমি নিজের জন্য নিয়েছি ঈদ উপলক্ষে। আপনারা হয়তো শপিং ব্যাগ দেখেই বুঝে গিয়েছেন আমি স্টাইল মার্ট থেকে নিয়েছি থ্রি পিসটা। স্টাইল মার্ট থেকে আমি এখন পর্যন্ত যতগুলো ড্রেস কিনেছি আমার কাছে কাপড় কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে, তাই আস্থার একটা জায়গা আমার কাছে মনে হয়। জামার কাপড়টা লাক্সারি শিফনের মধ্যে ছিল, অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ ছিল, জরি সুতার কাজ ছিল। ক্যামেরায় কেন যেন কালারটা ভালো বোঝা যাচ্ছে না, সরাসরি কালারটা অনেক বেশি সুন্দর। সালোয়ারটা শাটন কাপড়ের মধ্যে ছিল আর ওড়নাটাও ছিল শিফনের। ওড়নাটার চতুর্দিকে কাটওয়ার্কের কাজ করা আছে আর পুরো জমিনে সিকোয়েন্স আর জরি সুতার কাজ করা আছে। আরও অনেকগুলো ড্রেস দেখেছি, কিন্তু আপনাদের ভাইয়া এই ড্রেসটাই বেশি পছন্দ করেছে। আমারও বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা, তাই এটাই নিয়েছি। লাইট কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর, আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর প্রাইস নিয়েছিল 2150 টাকা। অনেকেই কমেন্টে জানতে চান, তাই বলে দিলাম। ঈদের সময় সব জিনিস 200-400 টাকা বেশি দিয়েই কিনতে হয়, সেটা কোনো ব্যাপার না। আমার জন্য একটা বোরখাও নিয়েছি। বোরখা না, আবায়া, 2 পার্টের আবায়া। ব্ল্যাক কালারের মধ্যেই নিলাম, আমার ব্ল্যাক কালারের কোনো বোরখা নেই সেজন্য। মার্কেটে অনেক ধরনের বোরখা ছিল, আবায়া ছিল, আমার পছন্দও হয়েছিল, কিন্তু বাসা থেকে আমি নিয়ত করে গিয়েছিলাম যে 2 পার্টের আবায়া নেব। তো 2 পার্টের আবায়ার মধ্যে বেশি কালেকশন ছিল না, যেগুলো ছিল তার মধ্যে দামাদামি করে এটাই আমার কাছে ভালো লেগেছে, তাই এটাই নিয়েছি। একটু ওল্ড মডেল, অনেক দিন আগেই এই ডিজাইনগুলো বের হয়েছে, তারপরও আমার কাছে ভালো লেগেছে তাই কিনেছি। কাপড়টা ছিল অরিজিনাল দুবাই চেরি, খুব সফট, আর স্টোনগুলোও ছিল হাই কোয়ালিটির। 2100 টাকা দাম নিয়েছে। আমি তো 1500 টাকা থেকে দাম বলা শুরু করেছি, তারপর 1600, 1700, 1800, পরে 2000 বলে আমি দোকান থেকে চলে গিয়েছি। তারপরও দোকানদার দেয় না, দেখি পিছন থেকে ডাকে না। অপেক্ষায় ছিলাম যে হয়তো ডাকবে। পরে আবার ফিরে গিয়ে 2100 টাকা বলেছি, তখন দিয়েছে। আর হিজাবও ছিল সঙ্গে। আর এই সিকোয়েন্সের ইনার ক্যাপটা নিয়েছি। সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি কিন্তু শুধু আমার জন্য কেনাকাটা করিনি, পরিবারের সকলের জন্যই করেছি। এক এক করে সব কিছুই দেখাবো আপনাদেরকে। আমার জন্য আরও অনেক কিছুই কিনেছি, জুতা, ব্যাগ, সব কিছুই। এই জুতাগুলো নিয়েছি আমার বোরখার সঙ্গে ম্যাচ করে। যে থ্রি পিসটা কিনেছি ওটার সঙ্গেও কিন্তু ম্যাচিং হয়। জুতাগুলো কিনেছি 500 টাকা দিয়ে। আর এই দুলগুলো কিনেছি, আমি তো সবসময় হিজাব পরি, তাই দুল পরা হয় না, তারপরেও ভালো লাগলো তাই কিনে রাখলাম, যদি কখনো পরা হয় তাই।
আর এই রুমালটা নিয়েছি, সব সময় কাজে লাগে যে কোনো কিছু মোছার জন্য। আপনাদের ভাইয়ার জন্য কি কি কিনলাম এখন দেখাই। ওর জন্য কিনেছি এই পাঞ্জাবিটা। গরমে যেন আরামদায়ক হয় সেই কথা মাথায় রেখে সিম্পলের মধ্যে এই পাঞ্জাবিটা নিয়েছি ওর জন্য। ওকে সাদার মধ্যে নিতে বলেছিলাম, কিন্তু সাদা নাকি ও নিবে না, সেজন্য এ ধরনের কালার পছন্দ করেছি। ওর জন্য এবার তেমন কিছুই কেনা হয়নি, শুধু পাঞ্জাবি আর একটা প্যান্ট নিয়েছি। তাছাড়াও ছেলেরা তো নিজের জন্য বেশি কিনতে চায় না, পরিবারকে কিছু কিনে দিতে পারলেই তাদের কাছে বেশি ভালো লাগে। আমি একদিনে পুরো ভিডিও শেষ করতে পারিনি, কারণ শরীরটা খারাপ লাগতেছিল। পরের দিন আবারও বসেছি কি কি কিনলাম সেগুলো দেখানোর জন্য। আমার ননদদের জন্য 3 পিস কিনেছি। আমার বাসায় 2টা ননদ আছে, একটা নিজের ননদ, একটা চাচা শ্বশুরের মেয়ে। দুজনের জন্যই 3 পিস নেওয়া হয়েছে। স্টাইল মার্ট থেকে নিয়েছি ওদের জন্য। ওদের জন্য একটু ডার্ক কালারের মধ্যে নিয়েছি, এটা মেরুন কালার। পুরো বডি জুড়ে সেলফ সুতা, জরি সুতার কাজ আছে, আর ফাঁকে ফাঁকে স্টোন বসানো আছে। এই 3 পিসটার ওড়নাটা সবচেয়ে আকর্ষণীয়, আমার কাছে খুব ভালো লেগেছে। ওড়নার সাইডে র্যাফেল করা আছে, আর পুরো ওড়না জুড়ে তো সেলফ সুতা, জরি সুতার কাজ আছেই। এক কথায় 3 পিসগুলো অনেক সুন্দর, আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো। এটার পায়জামার কাপড়টাও শাটন কাপড়ের মধ্যে ছিল, আর পায়জামার পায়ের কাছে আলাদা করে প্যানেল করে দেওয়া ছিল, লেস লাগানো আর কি। আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দুটো 3 পিস একই রকম নিয়েছি, কারণ যেহেতু একই বাড়িতে থাকে, দুজনেরটা 2 রকম হলে কেউ মন খারাপ করতে পারে, ভাবতে পারে যে একটা বেশি ভালো একটা কম ভালো, সেজন্য একই রকম নেওয়া। আমার শ্বশুরের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি, যেহেতু খুব গরম তাই সুতির মধ্যে সাদা দেখে নিয়েছি। ওনার অনেকগুলো ভালো ভালো পাঞ্জাবি আছে, কিন্তু ওগুলোর কাপড় নাকি একটু ভারী টাইপের, গরমে পরলে কষ্ট হয়, গরম বেশি লাগে, তাই গরমে যেন আরাম পায় সেই কথা ভেবে এবার সুতির মধ্যে সাদা দেখে পাঞ্জাবি নিয়েছি। আর পাঞ্জাবির সঙ্গে পরার জন্য একটা স্যান্ডো গেঞ্জি। এখন দেখাই আমার শাশুড়ির জন্য কি নিয়েছি। আমার শাশুড়ির জন্য এই শাড়িটা নিয়েছি। আমার শাশুড়ি যেহেতু মাঝবয়সী মহিলা, তাই ওনার বয়সটা মাথায় রেখে আমি এই কালারটা সিলেক্ট করেছি। এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এখন দেখাবো জমিনটা। এই হলো শাড়ির জমিন। আমি যেহেতু ভাঁজ নষ্ট হয়ে গেলে করতে পারবো না, তাই হালকা করেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি আপনারা বুঝে নেবেন। আর শাড়ি সম্পর্কে আমার ধারণাও খুব কম, তাই এই শাড়ি সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে বলতেও পারলাম না। এখন দেখাই আমার জন্য ব্যাগ কিনেছি সেইটা। আমার বোরখার সঙ্গে ম্যাচ করে ব্ল্যাক কালার ব্যাগ নিয়েছি। তাছাড়াও ব্ল্যাক কালার ব্যাগ সব ধরনের ড্রেসের সঙ্গেই নেওয়া যায়। ভিতরে 2টা চেম্বার আছে, আর উপরে টিপ বোতাম সিস্টেম, আর এই তো বেল্টে চেন লাগানো। এগুলো পার্টি ব্যাগ, বেশি কিছু ক্যারি করা যায় না, মোবাইল, টাকা, 2-একটা কসমেটিক্স, এই আর কি। আমার একটু বড় টাইপের ব্যাগ পছন্দ, যেগুলোতে অনেক কিছু নেওয়া যায়। সব সময় তো রাফ ইউজ করি বড় ব্যাগ, এটা নিয়েছি টুকটাক কোথাও ঘুরতে গেলাম বা কোনো অনুষ্ঠানে গেলাম তখন ব্যবহার করব, তাই। আমার জন্য আরও অনেক কিছুই নিয়েছি। ঘড়ি নিয়েছি একটা, কম দামের মধ্যে নিলাম, মাত্র 250 টাকা দিয়ে। বেশি দামি নিয়ে লাভ নাই, কারণ সব সময় পরা হয় না, পরেই থাকে, মাঝে মধ্যে পরবো, এই আর কি। আর ঈদ মানেই তো মেহেদি রাঙা হাত, তাই একটা মেহেদি নিয়েছি। আপনাদের ভাইয়া এই টুপিটা নিয়েছে, ওর আরও টুপি আছে, কিন্তু এই টুপিটা ভালো লাগলো তাই নিয়ে নিল। এখানে কিছু শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, ডাব শ্যাম্পু, আর এটা ফেস ওয়াশ, আমি সব সময় ব্যবহার করি। আর এই রেক্সিনটা নিয়েছি, গ্রামের বাড়িতে নিয়ে যাব তাই।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে ঈদ করার জন্য বাসায় পৌঁছাতে পারি, কোনো রকম বিপদ আপদ যেন না হয়। আর ঈদ মানেই তো আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া। আমার বাপের বাড়িতে যাব, সেখানে গেলে সব ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।